আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির মিষ্টি। আর এই মিষ্টির কিন্তু নরম তুলতুলে রসালো এই মিষ্টিটা খুব সহজে তৈরি করা যায়। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই মিষ্টিটি তৈরি করি। প্রথমে আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি চুলাতে, আর দিয়ে দিছি আমি ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি 1 কাপ সুজি। সুজিটা আমি ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে এক পৃষ্ঠে পুড়ে যেতে পারে। এই জন্য অনবরত সুজিটা নাড়াচাড়া করে সুজিগুলো আমি ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার সুজিগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু 500 গ্রাম দুধ নিয়ে জাল করে নিয়েছি। এই জাল করা দুধটা আমি সুজির ভেতর দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এই মিশ্রণটি অনেকটি ঘন হয়ে আসছে। তো এই পর্যন্ত দেখবেন যে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু কড়াই থেকে একেবারে দলা পেকে উঠে আসতেছে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে এই মিশ্রণটি কিন্তু আপনার রেডি। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা হাত দিয়ে একটু এভাবে করে নেব। আর এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েছি। এটা দেওয়ার পরে আমি এটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে হাত দিয়ে মতে মতে একটা ডো রেডি করে নেব। তো আমি কিন্তু এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব হাত দিয়ে। আর এই যে হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দু হাতের তালুতে এভাবে গোল করে নেব। তো আমি কিন্তু এদিকে দুটো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। তো মিষ্টিগুলো কিন্তু আমার পছন্দ মতো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে বানিয়ে নিতে পারেন। তো একইভাবে আমার সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়ে, ও বলছে আমিও মিষ্টি বানাবো। ও দেখেন কি অবস্থা, ছোট ছোট মিষ্টিগুলো ও বানাচ্ছে। এই যে ছোট ছোট হাতে ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। তো এদিকে কিন্তু আমার মিষ্টিগুলো বানানো শেষ। এর জন্য আমি আগে শিরাটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে দিয়েছি 1.5 কাপ চিনি, আর দিয়েছি 1.5 কাপের বেশি পরিমাণ পানি। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে আসলে এটা 2-3 মিনিট আমি জাল করে নেব। তো শিরাটা বানাতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। এটা ফুটে চলে আসছে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো। আর এই শিরাটা নামিয়ে নেব। এটা আমার রেডি। চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই যে মিষ্টিগুলো আমি বেনে রেখেছিলাম এগুলো এক একটা দিয়ে দিব। তো চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। তো এটাও কিন্তু আমি হালকাভাবে একটু ভেজে নেব। তো মিষ্টিটা কিন্তু আমি বেশি পরিমাণ দিয়ে ফেলেছি কড়াইয়ে। তো আপনারা চেষ্টা করবেন এখানে অল্প করে দিতে, এতে করে নাড়াচাড়া করতেও ভালো হবে আর মিষ্টিগুলো ভেঙে যাবে না। আর আজকের মিষ্টিটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি। তো এদিকে কিন্তু এগুলো নাড়াচাড়া করে এভাবে ভেজে নিয়েছি। তো হালকা কুসুম গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এদিকে যে বাদ বাকি মিষ্টি ছিল 6টা মিষ্টি, এটা আমি দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, এগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। এটাও আমি ওই শিরার মধ্যে দিয়ে মেয়ে যেগুলো বানিয়েছিল ওগুলো আমি ভেজে নেব। তো এগুলো কিন্তু আমি একটা কাঁটা তামিজ দিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে শিরাটা ভালো করে গায়ে লাগে যায়। এদিকে মেয়ের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিলাম ছিঁড়েতে। তো সবগুলো মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। একদম এর ভেতর যে শিরাটা ছিল সব টেনে খেয়ে ফেলেছে মিষ্টিটা। তো আমি একটা মিষ্টি উঠাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা রসালো আর হয়েছে। প্রথমবার মিষ্টি যে এত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।